মহাবিশ্ব কতদিনে সৃষ্টি হয়েছে? সৃষ্টির সূচনা সম্পর্কে আল কোরআন ও বিজ্ঞান কি বলে? এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রহমান ফাসআল বিহি খাবীরা। তিনি আসমান, জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। তিনি পরম করুণাময়। সুতরাং তার সম্পর্কে যিনি সম্যক অবহিত তাকেই তুমি জিজ্ঞাসা করো। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 59, আল বায়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মহাবিশ্বকে আমরা বিশ্ব নিখিল, ইহজগৎ, মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড, ভূমণ্ডল, মহাজগৎ, বিশ্বজগৎ প্রভৃতি অনেক নামেই চিনি। তো এত সুন্দর সুশৃঙ্খল রহস্যময় জগৎকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কতদিনে সৃষ্টি করেছেন? এই ব্যাপারে পবিত্র কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়েছেন। তিনি এই ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। এই বিষয়টি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের কয়েকটি স্থানে আলোচনা করেছেন। যেমন সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অথবা আরশে সমুন্নত হয়েছেন। তিনি রাত দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ, তারকারাজি, যা তার নির্দেশে নিয়োজিত রয়েছে। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, তিনি সকল সৃষ্টির প্রতিপালক। সূরা আল আরাফ এবং আল ফুরকান বাদে আরও 5টি স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে উল্লেখ করেছেন। সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে, সূরা হুদের 7 নম্বর আয়াতে, সূরা হামিম সেজদায় এবং সূরা কফ ও হাদিদেও মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ে 7টি স্থানে উল্লেখ করেছেন। প্রিয় দর্শকদের, ভিউয়ার্স আর অডিয়েন্স, এবার আসুন পবিত্র কোরআনে কারিমের তাফসীরের মতে এবং হাদিস শরীফের আলোকে আমরা সবকিছু বিস্তারিত জেনে নিই। সৃষ্টির সূচনার দিন ও সময়কাল সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদায় ভিন্ন নামে সূরা ফুসসিলাতে একটু বিস্তারিত বর্ণনা করেছেন। উক্ত সূরার 9, 10, 11 ও 12 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বলো, তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি 2 দিনে জমিন সৃষ্টি করেছেন এবং তার সমকক্ষ দাঁড় করাবে? তিনিই তো বিশ্ব জগতের প্রতিপালক। সুপ্রিয় দর্শক, উক্ত বাংলা অনুবাদে 2 দিনে জমিন সৃষ্টি করেছেন এই ক্ষেত্রে অনেক তাফসিরে 2 দিনে পৃথিবী সৃষ্টি করেছেনও পাওয়া যায়। অর্থাৎ আর্দন শব্দের অর্থ জমিন এবং পৃথিবী উভয়টি করা যায়। উক্ত আয়াতে বলা হয়েছে পৃথিবী 2 দিনে সৃষ্টি করেছেন। এই 2 দিন দ্বারা রবিবার ও সোমবার উদ্দেশ্য নেওয়া হয়েছে। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ইহুদি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমাকে আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে বলুন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনকে ইয়াউমুল আহাদ এবং ইয়াউমুল ইসনাইনে সৃষ্টি করেছেন, অর্থাৎ রবিবার ও সোমবার। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় দ্রষ্টব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 2 দিনে সৃষ্টির কথা উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি সেখানে ইয়াউমুল শব্দটি উল্লেখ করেছেন, বাংলায় যার অর্থ হচ্ছে দিন। তো এখানে প্রশ্ন আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দিন দ্বারা কেমন দিন উদ্দেশ্য করেছেন? আমরা তো দিন রাত, সূর্যোদয় এবং সূর্যাস্ত অনুযায়ী হিসাব করি। তো তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তো সূর্য এবং চন্দ্র কিছুই সৃষ্টি করেননি, তাহলে তিনি দিন কি হিসেবে উল্লেখ করলেন? তো এই ক্ষেত্রে এক এক মুফাসসিরগণ বিভিন্ন মতামত পেশ করেন। কারো কারো মতে এখানের দিন দ্বারা কিয়ামতের দিন উদ্দেশ্য, অর্থাৎ যেটি আমাদের দুনিয়ার 1000 দিনের সমান একদিন। আবার কেউ কেউ বলেন এই ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন দ্বারা 2 যুগ উদ্দেশ্য নিয়েছেন। কিন্তু গ্রহণযোগ্য তাফসিরগুলোতে, অর্থাৎ বয়ানুল কোরআন, মারিফুল কোরআন, জালালাইন ইত্যাদিতে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আমাদের দুনিয়াবী স্বাভাবিক দিনগুলোই উদ্দেশ্য নিয়েছেন। কিন্তু তখনকার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে হিসাব করেছেন এই ব্যাপারে কেউ সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি। অনেকের বর্ণনা মতে জান্নাত জাহান্নামের দিনগুলোই মহান আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করেছেন। বাদবাকি সঠিক উদ্দেশ্য কি সেটা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। উক্ত ফুসসিলাত সূরাতেই পরবর্তী আয়াত অর্থাৎ 10 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জমিন সৃষ্টির পর তার বুকে তিনি সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং জমিনকে বরকতমণ্ডিত করেছেন, আর তাতে 4 দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, একটা প্রশ্ন আপনাদের মনে অবশ্যই করা নাড়বে, সেটি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে কোন বললেই সবকিছু হয়ে যায়, তাহলে তিনি মহাবিশ্ব সৃষ্টি করতে সময় কেন গ্রহণ করলেন? এর উত্তর দেওয়া হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন। কোনো কাজ করতে গেলে যেন আমরা তাড়াহুড়া না করি, বরঞ্চ ধীরে সুস্থে সেই কাজটা আঞ্জাম দিই, এটি শিক্ষা দিতে চেয়েছেন। এই ব্যাখ্যাটি অধিকাংশ মুফাসসিরগণই বলেন, বাদবাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন এর হাকিকত ভালো জানেন। অতঃপর 11 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন, আর তা ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। অতঃপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় এসো।
তারা উভয়ে বলল, আমরা স্বেচ্ছায় অনুগত হয়ে আসলাম। এই নিয়ে 4 দিনের কথা হলো। অতঃপর 12 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর তিনি দুদিনে আসমানসমূহকে 7 আসমানে পরিণত করলেন এবং প্রত্যেক আসমানে তার কার্যাবলী ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমি নিকটবর্তী আসমানকে প্রদীপমালার দ্বারা সুসজ্জিত করেছি আর সুরক্ষিত করেছি। এ হলো মহাপরাক্রমশালী সর্বাগ্যের নির্ধারণ। প্রিয় দর্শক, আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই এখানে একটা প্রশ্ন করে থাকবেন। সেটি হচ্ছে, উক্ত ফুসসিলাত সূরা 9 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুদিনের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন। এবং 10 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 4 দিনের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ 4 দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন পর্বতমালা স্থাপন করেছেন, খাদ্য নিরূপণ করেছেন এবং জমিনে বরকত দান করেছেন। অথবা 12 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি দুদিনে আসমানসমূহকে 7 আসমানে পরিণত করেছেন। তাহলে 2 দিন এবং 4 দিন, তারপরে আবার 2 দিন, মূলত 8 দিন হলো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন নিখিল বিশ্ব তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, এটা কিভাবে সম্ভব? আসলে এর উত্তর হচ্ছে, 9 নম্বর আয়াতে যে 2 দিনের কথা উল্লেখ করেছেন, এটি 10 নম্বরে 4 দিনের মধ্যেই অন্তর্ভুক্ত। এটি কোনো 4 দিনের বাহিরের সময় সমকাল নয়। আরবি পরিভাষায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। যেমন কেউ বলল, কিরে ভাই, তুমি 15 দিনে সফর করলে কোথায় কতক্ষণ কাটিয়েছ? অথবা তিনি উত্তরে বললেন, আমি 10 দিন মক্কায় সফর করেছি এবং 15 দিনে আমি মদিনায় সফর করেছি। এর মানে হচ্ছে তিনি মক্কায় 10 দিন অবস্থান করেছেন এবং মদিনায় বাকি 5 দিন অবস্থান করেছেন। মদিনায় আলাদাভাবে 15 দিন সফর করেননি, বরঞ্চ 5 দিনই সফর করেছেন। কিন্তু সে বলার ক্ষেত্রে 15 দিনের কথা উল্লেখ করেছেন। এই 15 দিন মূলত সফর শেষ হওয়ার সময়। সুতরাং পবিত্র আয়াতে কারিমায় পূর্বের 2 দিন 4 দিনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে মোট 4 দিন এবং পরবর্তী 2 দিনে মোট 6 দিন হচ্ছে। মুফাসসির ও মুহাদ্দিসগণের বিশুদ্ধ মতামত অনুযায়ী বিশ্ব নিখিল সৃষ্টির সূচনা রবিবার থেকে শুরু হয় এবং শুক্রবার শেষ হয়। শনিবারে এই নিখিল ভূমণ্ডলের কোনো সূচনার কার্যক্রম চালানো হয়নি। এজন্যই আরবি ভাষায় শনিবারকে ইয়ামুস সাব্ত বলা হয়। সাপ্তন শব্দের অর্থ হচ্ছে কর্তন করা বা ছিন্ন করা। সুতরাং ইয়ামুস সাব্তের অর্থ হচ্ছে কর্তন করার দিন বা ছিন্ন করার দিন, অর্থাৎ এদিনে সৃষ্টির সূচনাকে কর্তন করা হয়েছে। প্রিয় দর্শকদের, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, এখানে একটি মজার বিষয় হচ্ছে, মুসলিম শরীফের সহিহ হাদিসের বর্ণনা মতে পাওয়া যায়, শনিবারে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন এবং শুক্রবারে তার সৃষ্টির কাজ শেষ করেন। তাহলে এই নিয়ে 7 দিন হয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আসমান ও জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছুই তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? প্রিয় দর্শক, এখানে মূল যে বিষয়টি রয়েছে এটি বুঝতে হলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন। আর এই ভিডিওটির সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে সেই ব্যাখ্যা বিশ্লেষণ এই ভিডিওতে উল্লেখ করা হচ্ছে না। পৃথিবীর সূচনা কি শনিবারে হয়েছে নাকি রবিবারে হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, বিজ্ঞানীদের মত অনুযায়ী মহাবিশ্ব সৃষ্টির সূচনা একটি বিস্ফোরণ দ্বারা হয়েছে। আর সেই সূচনাকাল থেকে গ্যালাক্সি বা ছায়াপথগুলো নিজেদের মাঝে দূরত্বতার সাথে ক্রমশই মহাবিশ্বের পরিধি বাড়িয়ে চলেছে এবং এই পরস্পরের দূরত্বতা নির্ণয় করে তারা পৃথিবীর বয়স হিসেব করে। বিজ্ঞানীদের সব তথ্য শুধু ধারণার উপর নির্ভর করে, বাদবাকি এটি কতটুকু সত্য সেটি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শকদের, ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেন, জাযাকুমুল্লাহ। আর যদি ভিডিওর ক্যাটাগরি সম্পর্কে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।